সকল দালালেরা আপনাদের নিয়ে যাওয়ার জন্য কথা বলে এবং আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়েছিল এবং অবলম্বন করে যে এখান থেকে মালয়েশিয়াতে যেতে হবে বা নেপালে যেতে হবে বা দুবাই যেতে হবে। কারণ আমাদের যে মাথার ভিতরে ঢুকে আছে যে ইউরোপের দেশ বলতে ফ্রান্স, ইটালি, জার্মানি। তো আপনারা যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন, আলবেনিয়াতে কিসের জন্য যেতে পারছেন না এবং কি কি সমস্যা, সেটা এই ভিডিওর মাধ্যমে এখন আমি প্রকাশ করব। তো মূল কথা হলো যে আলবেনিয়াতে যে সকল বাংলাদেশিরা যেতে চাচ্ছেন, আপনাদের ভিসা হয়েছে এবং 2 মাস, 4 মাস, 5 মাস হয়েছে এবং যখন দালাল বলছিল যে আপনাদের খুব দ্রুত নিয়ে যাবে 1 মাস বা 2 মাসের ভিতরে, সেই কথা বলে কিন্তু আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়েছিল, কিন্তু বর্তমানে সেটা আপনার হচ্ছে না। যে বিএমইটি হয়েছে বা ভিসা হয়েছে, ফ্লাইট হচ্ছে না, এইরকম সমস্যায় আপনারা পড়েন। কিন্তু মেন কথাটা হলো যে যে সকল দালালেরা আপনাদের নিয়ে যাওয়ার জন্য কথা বলে এবং আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়েছিল এবং তারা আপনার ভিসা করছে, এরা হচ্ছে মূলত ট্রানজিট সিস্টেম করে। ট্রানজিট সিস্টেমটি হলো যে এখান থেকে আপনারা প্রথমে হয়তো নেপালে যাবেন, নেপাল থেকে আলবেনিয়াতে যাবেন, বা এখান থেকে মালয়েশিয়াতে যাবেন বা দুবাই যাবেন। এইরকম একটা দেশে আপনারা যাবেন, প্রথম বাংলাদেশ থেকে সেখানে যাবেন, সেখানে 2-4 দিন থাকবেন, সেখান থেকে আপনারা আহ, নতুন করে চলে যাবেন আলবেনিয়াতে। তো এই সিস্টেমে আপনাদের ভিসা করা হয়। তো দেখা যাচ্ছে আপনাদের ফার্স্ট চান্সে আপনারা নেপালে গেলেন বা মালয়েশিয়াতে গেলেন এবং এই মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনাদের আর আলবেনিয়াতে ফ্লাইট হচ্ছে না। এই ফ্লাইট না হওয়ার কারণটা কি আপনারা তো জানেন না। মেন বিষয়টা হলো আমরা যারা বাঙালিরা আছি তারা কিন্তু বিশেষ করে আলবেনিয়ার দেশে কিন্তু আমাদের জন্য ব্ল্যাকলিস্ট হয়ে আছে। আমরা চাইলেও কিন্তু বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমরা কিন্তু আলবেনিয়ার যে ইমিগ্রেশন সেটা কিন্তু আমরা পার করতে পারবো না। বিশেষ করে ওয়ার্ক পারমিটে আমাদের জন্য অবৈধ। তারা অবৈধ বলতে তারা আমাদের ব্ল্যাকলিস্ট করে রাখছে। আর এর জন্য দালালরা বিশেষ করে এই মধ্যপন্থাটা অবলম্বন করে যে এখান থেকে মালয়েশিয়াতে যেতে হবে বা নেপালে যেতে হবে বা দুবাই যেতে হবে বা কাতারে যেতে হবে, এখান থেকে আমরা আবার ট্রানজিট সিস্টেমে যাব। তো এই জন্য এরা এই পন্থাটা করে। এখান থেকে তারা টাকাটা ঠিক নিয়ে নেয়, কিন্তু যে যাবে হচ্ছে বিদেশে, তার যাওয়াটা আর হয় না। দ্বিতীয় কথাটি যেটি সেটি হলো যে আহ, আমরা বাংলাদেশিরা এতটা বুঝদার এবং বিশেষ করে আমাদের মাথার ভিতরে একটাই জিনিস আছে, সেই জিনিসটা হলো যে ইউরোপের দেশ যেরকম, আলবেনিয়া কিন্তু ইউরোপের দেশ, কিন্তু আমরা কিন্তু ইউরোপের দেশে থাকতে চাই না। তো আমরা যদি ইউরোপের কোনো দেশে অর্থাৎ যদি আলবেনিয়াতে যাই, তাহলে আমরা কিন্তু ওই আলবেনিয়াতে থাকি না। কারণ আমাদের যে মাথার ভিতরে ঢুকে আছে যে ইউরোপের দেশ বলতে ফ্রান্স, ইটালি, জার্মানি, এইরকম জায়গাতে আমাদের যেতে হবে। আমরা এই সকল জায়গাতে যাওয়ার জন্য মেন এই সকল ছোটোখাটো যে সার যে সিনজেনভুক্ত যে সকল দেশ আছে বা নন সিনজেনভুক্ত দেশ আছে, সেখানে আমরা তুর্কের তাস হিসাবে ব্যবহার করি। যেটা হচ্ছে আপনারা বলতে পারেন যে আমরা সুযোগ হিসাবে নিতে পারি বা আমরা নিজেরাই বলি সুযোগ গ্রহণ করি এই সুযোগটি। তো এখানে যাওয়ার পরে আমরা গেম দেই। তো এই পর্যায়ক্রমে বারবার গেম দিয়ে যখন আলবেনিয়া থেকে শ্রমিক সংকটে পড়ে বা বিভিন্ন দুর্নাম ঘটে যে গেম দিয়ে বাঙালিরা এই দেশ থেকে চলে যায়, এই জন্য বাংলাদেশকে তারা ব্ল্যাকলিস্ট করে রাখছে যে ব্ল্যাকলিস্ট থাকলে তারা আর এখানে প্রবেশ করবে না এবং আমাদের দুর্নাম হবে না, বা কোনো কোম্পানিতে যদি বাংলাদেশি কোনো শ্রমিক আসে তাহলে চলে যাবে। আর এই ভয়টা তাদের আর থাকে না যে অন্য দেশ থেকে শ্রমিক নিয়ে আসলে তারা বাংলাদেশিদের মতো এইরকম হারে পালায় না। তো এই হচ্ছে মূল কারণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।